কিছু মানুষ আছে না, বুড়া মানুষ, কথা আগ করলে গাইলে একেবারে অসভ্য। নাম্বার ওয়ান অসভ্য। এটা কিসের বুড়া কিসের জোয়ান? এটা যার মুখে, মুসলমানের মুখে গালি আসবে কেন? কথায় 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 গালি দেয়, হাসতে হাসতে গালি দেয়, আবার গালি দিয়ে হাসে। ছাগল যে আকল হতার থাকলে তার আসলে নইলে গুনাহ করে আবার হাসে। এই জন্য আমার কথা একটু শক্ত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরও আমারে বলছে, মাওলানা আপনি যেমনি কোন, আমি আসলে কি করবো। আমার মনে হয় ছোটবেলায় এত বেশি মধু খাই নাই আর কি, এই কারণে একটু শক্ত আসলে, আমার মাফ করুন। বাকি আমি কলিজা খুলে যদি দেখাইতে পারতাম, দিল খুইলা, তো দেখতেন এই দিলে আপনাদের প্রত্যেকের জন্য আমি কল্যাণই কামনা করি। বিশ্বাস করি, আমি বারবার আসি, বারবার। আমার গলা চলে না, আমার অনেক কণ্ঠস্বরে অনেক ব্যথা। লিল্লাযীনা তাকাউ, এটাই বললাম। গুনাহমুক্ত জীবন, আল্লাহ তাআলার বন্দেগীওয়ালা জীবন। সেজদার মধ্যে মজা আছে, নামাজের মধ্যে মজা আছে। মহব্বতের সাথে 2 রাকাত নামাজ পড়বেন, সেজদা দিবেন, আল্লাহ তাআলা পিঠে মাথায় হাত বুলাই দিবেন। তাইলে গুনাহমুক্ত জীবন এবং বন্দেগীওয়ালা জীবন। আমি আগেই বলে নিছি, আপনি বলবেন হুজুর ফারিত না পারবেন। আপনি পারতেন নাকি? গরুরই পারবেন। কথা বলেন নাকি? ইবাদত, আমল, নামাজ, রোজা, বন্দেগী, গুনাহ ছেড়ে দেওয়া, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার না করা, এইগুলো আল্লাহ তাআলা করতে বলছেন মানুষকে না গরুকে? তো মানুষ না পারলে কইলো কেন? কথা বলেন না। মানুষ আমি কইতেছি, আমরা বুঝছি যে আমরা পারতাম না, তো আল্লাহ তাআলা আমগরে পারতাম না জিনিস আল্লাহ আমগর উপরে চাপাইলো কেন? তাহলে আল্লাহ তাআলা এটা বুঝতে ছাড়ছে না। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। তার মানে কি? নিশ্চিত আল্লাহ তাআলা এটা বুঝেই বলছেন যে বান্দা, এই শরীর, এই পরিমাণ যোগ্যতা আমি দিছি, তুমি পারবা। কথা বলেন না কেন? পারবা তো। একটা গরু ইচ্ছা করলে নিয়ত বাঁধতে পারবে না সোজা হইয়া, পারবো? কেন? কেন? তার এই যোগ্যতাই নাই, শরীরে গঠন। আমার আসেনি, আপনার আসেনি। হ্যাঁ, একটা সাপ ইচ্ছা করলে সে, আমরা যেরকম এভাবে বসি, সেভাবে বসতে পারবে না।